উস্তাদ, হ্যাঁ হঠাৎ বিমানের এত পরিবর্তন, ব্যাপার কি? স্পেশাল কেউ আসবে নাকি? সময় হলে বুঝতে পারবে। উস্তাদ, আমাকে প্রেমনগর গ্রামে মনে হয় আসমান থেকে পরি নেমে আইছে। আহা, আমার স্বপ্নটা কি এবার সত্যি হইতে যাইতেছে? এই নিজের দিকে খেয়াল দে, তাহলে উত্তরটা পাবে। নিচে শুয়া আসমানের খুব কাছে মনে হয়, কিন্তু ধরতে যাবি বহুত দূরে, পাক নামি করো। চোখ মাসে রোদে যেমন জমি ফাইটটা চৌচির হয়ে যায়, তখনই আকাশ ভাঙার ঝুম বৃষ্টি পড়লে যখন মাটি যেমন ঠান্ডা হয়ে যায়, আমার কলিজা তেমন ঠান্ডা হয়ে যেতেছে। হ্যালো মা, বল। হ্যাঁ হ্যালো মামা, তুমি কাকে পাঠাইছো? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এতক্ষণে তো রাতুলের পৌঁছায় যাওয়ার কথা। মা তুই কোনো চিন্তা করিস না, দেখবি ঠিকঠাক ও তোরে খুঁজা লইব। তুমি শিওর তো আমাকে খুঁজে পাবে? আমাকে চিনবে কি করে? আরে চিনবো চিনবো, ও খুব ভালো পোলা। ও দেখবি ঠিকঠাক তোরে বাসায় না পৌঁছায় দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ওকে 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 মা, তুই আয় আয়। হ্যাঁ কি বুঝলে? হ্যাঁ, তোর পরে আসমান থেকে আসে নাই, এটা বজলুস তোর ভাগ্নি, যার লাগে বিমানটা সাজানো হয়েছে। হায় রে কপাল, প্রেমে পড়তে না পড়তে শেখা খেয়ে গেলাম। বুঝলু চাচা যে ঠেটা ঠেটা, তার বাগ্নির দিকে গুলো তখন যেত না। হয়েছে, চল এবার ম্যাডামের বাড়ি নিয়ে যাই দিব না? ম্যাডাম ওঠেন, উস্তাদের বিমানে ওঠেন। বিমানে উঠবো মানে? ম্যাডাম এটা ভ্যান গাড়ি, ও আদর করে বিমান ডাকে আর কি। আমি রাতুল, বজলুস চাচা আমার পাঠাইছে, ওঠেন। ম্যাডাম আপনি কোনো ভয় পেন না, আমার উস্তাদ মানুষ যেমন ভালো, পাইলট হিসেবে অনেক ভালো। একবার যদি আপনার দায়িত্ব নিয়ে নেয়, মাঝপথে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তোর পাকটা মনে করা লাগবে না, ওঠেন। সাবধানে। উস্তাদ তাহলে আপনি যান, আর একটা কাজ আছে। ম্যাডাম আমাদের গ্রামটা কিন্তু খুব সুন্দর, ছবির মতো সুন্দর আমাদের গ্রাম। একবার যদি সৌন্দর্যের মায়া পয়রা যান, তাহলে কিন্তু আর ফিরে যেতে চাইবেন না। আপনার সাহস কি করে হলো? আপনি কি করলেন? আপনার খেয়াল আছে? আমি এক্ষুনি যদি মামাকে ফোন দিই আপনাকে যে পুলিশে দেবে, আপনার কোনো ধারণা আছে? ইডিয়েট, স্টুপিড। আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে একদমই বুঝতে পারিনি। উল্টো আপনার গায়ে হাত তুলে ফেলেছি, আমি খুবই সরি। প্লিজ আমাকে মাফ করে দিন। এই যে শুনছেন, আমি হ্যাঁ আসলেই সরি বলছি, মানে আমি বুঝি নাই। না ঠিক আছে। আমি
আমি একদমই বুঝতে ইটস ওকে, ইটস ওকে। উঠেন, থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে, উঠেন। সাবধানে বসেন। বসছেন? চাচা, ও চাচা, রেড কারণে এসেছি। এই তো আমার মা আয়া পড়ছে। আয় মা, আমার বুকে আয় মা। কেমন আছো মা, কত বছর পরে তোরা দেখলাম রে মা। মামা মেরে বুঝলা গেছো? ভুলে গেলে আমি আসতে পারতাম। আজ যদি তোর মা বাইচা থাকতো তাহলে তো তোর লগে আইতো। আমার যে কত ভালো লাগতো। আর কোনোদিন আমার বোনটা আমার জড়াই দিলে কইব না ভাইজান কেমন আছো? আরে এত কান্দেন না তো, মানুষকে চিরদিন বাইসা থাকার লাগে দুনিয়াতে আসে। মারা কত দূর থেকে আইছে, আপনি তো কান্নাকাটি করলে ওর মন খারাপ হইব না? মা চল ঘরে চল, আগে হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করবি, তাহলে সবাই মিলা জমায় আড্ডা দেবো। হ হ, অনেক অনেক দূর থেকে জার্নি করে আইছে, কত কষ্ট হয়েছে। এই তুমি ওর লাগে খাবারের ব্যবস্থা করো। আই, তোমরা আমাকে নিয়ে একদম অস্থির হবে না। অস্থির হলে কিন্তু আমি এখন এখান থেকে চলে যাব। আমি ঠিক আছি, আমি ভালো আছি। মামা, তুমি একটু ওনাকে আমার হয়ে বলো না যে আমাকে যাতে মাফ করে দেয়। আমি না একটা অন্যায় করে ফেলেছি। উনি যদি আমাকে ক্ষমা না করে তাহলে আমি কখনো আসলে নিজেকে মাফ করতে পারবো না। কেন, কি হয়েছে? আসলে হয়েছে কি, আমার ওড়নাটা চাকার সাথে আটকে গিয়েছিল। একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারতো, উনি আমাকে বাঁচিয়েছেন। তাই নাকি? বাবা, কাজটা তুই কিন্তু খুব ভালো করছস। আমি আমি তোরে কইছি না মা, হ্যাঁ, যে আতুল থাকতে তোর কোনো সমস্যা হইব না, হ্যাঁ ঠিক না? কিন্তু আমি ওনাকে ভুল বুঝে ওনাকে অপমান করে ফেলেছি। আর উনি যদি আমাকে মাফ না করে তাহলে আমি নিজেকেও ক্ষমা করতে পারছি না। আমি কিছু মনে করি নাই, আর আপনি শুধু শুধু এগুলো ভাইবা কষ্ট পাবেন না। আরে না, ভুল করে একটা সমস্যা হয়ে গেছে, এটা নিয়ে কোনো কিছু মনে করবো না। আর ও অনেক ভালো পোলা, ও আমগো বাড়িতে একের ছোটবেলা থেকে আছে। কি ঠিক না রাতুল? জি চাচা, ছোটবেলা থেকে আপনি আর চাচি তো আমার একদম নিজের সন্তানের মতো আদর করছেন। চাচা, আমি যাইতেলে। যাবি তাহলে যা। আর শোন, আমার মাই কিন্তু অনেক বছর পরে আমগো বাড়িতে আইছে, পরে কিন্তু একেবারে গ্রামটা সুন্দর করে ঘুরায় দেখাবি, ঠিক আছে? আর শোন, ও যতদিন এই বাড়িতে থাকবো অন্য কোনো কামড়াইস না। আমি কোনো কাম রাখুন না চাচা, একদম চিন্তা করেন আমি আসি। যা, চলো মা, চলো বাসায় চলো। আয়, আয় ঘরে, আয়। কতদিন করে আইছি, এই আমার মনটাই শান্তি। আয়। কি ভাব সাপ দেখা লক্ষণ কি মনে হইতেছে? রাজি হইব তো? এখনো বুঝতে পারতাছি না, তো এই বজলু মেম্বারের জালে অন্তরারে ধরা দিতেই হইব। দেখো না, যেইভাবে হোক বুঝায় সুঝায় রাজি করা যায় কিনা। বুঝামো তো অবশ্যই, যেমনি ও করে বুঝাইয়া শুনাইয়া আমগোপোলা শিপনের লগে যদি বিয়াটা দিতে পারি, তাইলে অন্তরার নামে কোটি টাকার সম্পত্তি সব আমাকে হয়ে যাবে। কই রে মা অন্তরা, তাড়াতাড়ি আয়, খাবার রেডি। আয় আয় মা, আয় আয়, বয়। তোমরা এখনো খাওয়া শুরু করোনি? আরে তোর মামা সে কখন থেকে অপেক্ষা করতেছে, তুই আসবি তারপরে একসাথে খাইব। মামি, মা সারা জীবন বলে গেছে তোর মামির হাতের রান্না টপ নচ, ওয়ার্ল্ড ক্লাস, ওয়ার্ল্ডের বেস্ট। এত ভালো রান্না নাকি হয়ই না। আমি আজকে প্রথম টেস্ট। আচ্ছা অবশ্যই মামা বাড়ি আইছস, একেবারে কবজি ডুবায় খাবি মা। এই যে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ, পেটিটা দাও, পেটিটা দাও। পেটি মাথা তোর যা খাইতে ইচ্ছা পুরো দিপুরে। একটা দিলেই হয়। আচ্ছা ঠিক আছে, নে 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 আমার মনটা বইরা খা। মনটা বইরা খা মা। অল্প করে দিও। আচ্ছা 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 আচ্ছা। গ্রামে গিয়ে প্রথম? বড় হওয়ার পর এই প্রথম। এটা তো আপনার নিজেরই মামার বাড়ি, মাঝে মাঝে আসবেন, ভালো লাগবে। দেখি ভেবে। এই প্রকৃতির বিশুদ্ধ বাতাসে প্রাণ খুলে নিঃশ্বাস নেবেন, ভালো লাগবে। আপনি কি জানেন এই বাতাসে কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ খুবই কম, যেটা শরীরের জন্য ভালো। সেটা আমি জানি। তাহলে তো সেটাও জানেন, শরীর ভালো থাকলে মনও ভালো থাকে। সেটাও জানি। আর দুটো যখন ভালো থাকে তখন সেই মানুষ হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ওয়েট,
মানে আমাকে দেখে আপনার সুখী মানুষ মনে হচ্ছে কেন বলুন তো? আপনাকে দেখে এটুকু তো আন্দাজ করাই যায়। আমার মনে হয় আপনি সুখী মানুষ। আমাকে কেন সুখী মানুষ মনে হচ্ছে বলুন তো? আপনার ভনিতাহীন প্রাণবন্ত হাসি দেখে। আপনি কি জানেন আপনার হাসি কদম ফুলের মতো সুন্দর, একবার তাকালে চোখ ফেরানো যায় না। আমার চোখ কিন্তু ফিরে গেছে। কিসে? ভালো লাগছে। ঠিক আছে না? একদম জোস। দাঁড়াও, আমি 1 মিনিট, আমি আসতেছি। আপনার না পাখির মতো ডানা থাকলে ভালো লাগতো। সত্যি তাই? হুম। কেন বলুন তো? কারণ আপনার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে আপনি আকাশে উড়ে বেড়াতেন, আর আমি চাতক পাখির মতো দিনের পর দিন আপনার আকাশে উড়ে বেড়ানো দেখতাম। এই যে মশাই, আগের জন্মে কবি ছিলেন নাকি বলুন তো? না, জানি না। এই কই যান? জানি না। আপা আসছেন তো অসময়। বর্ষাকালে না এই জায়গায় অনেক ঢেউ থাকে। আপনার লগে আমার ঢেউ খেলতে ইচ্ছা করতেছে। মানে? মানে ওই যে নদীর ঢেউ, আমার না আপনাকে নিয়ে নদীর মধ্যে ঝাঁপ দিতে ইচ্ছা করে, কিন্তু কি করবো কোন, পানি তো শুকায় গেছে। বেয়াদব কোথাকার! কিভাবে কথা বলতে হয় সেই মানে জ্ঞান নেই আপনার, সেই সভ্যতাটুকু জানেন না। আপনি আমার বেয়াদব কইলেন, বেয়াদবির দেখছেন কি এখন? দেখেন বেয়াদবি কার। হাত ধরলি কেন? হাতটা ধরলি কেন? রাতুল, হাতটা ধরলি কেন? হ্যাঁ, হাতটা ধরলি কেন? তুই আমার গায়ে হাত তুললি না, এর পরিণাম কি হয় তুই বুঝবি। আমি সরি, আমি থাকলে হয়তো এটা হইতো না। না না, আপনি কেন সরি বলছেন? আপনার তো কোনো অন্যায় নেই। আচ্ছা চলেন বাড়ির দিকে চলে যাই, আমার মুডটাই নষ্ট হয়ে গেছে, আর ভালো লাগছে না। চলেন। কি বলিস? আমার গ্রামের পোলা তোর লগে খারাপ কথা কইছে, তোর হাত ধরে টানাটানি করছে? ওরে আমি জেলের ভাত খাওয়াবো। ওর নামটা কি? মামা বাদ দাও তো। আরে বাদ দিমু কি লিগা? আমার ইজ্জত নিয়ে টানাটানি করছে। আচ্ছা, রাতুলের তো তোর লগে থাকার কথা ছিল, ওই কই আছিল? আরে রাতুলই তো আমাকে সেভ করলো, আর রাতুল না থাকলে এর থেকে বাজে কিছু হয়ে যেত। ঠিক আছে, আমি রাতুলের কাছ থেকে জাইনা নিব যে ওই হারামজাদা কেডা। মামা বললাম না বাদ দাও, মাথাটা একটু ঠান্ডা করো। আর রাতুলকে যথেষ্ট শাস্তি দিয়েছে। আচ্ছা মামা, তোমার একটা কথা বলি, মানে রাতুল, ওকে না আমার কেমন জানি রহস্যজনক মনে হয়। মানে ও যেভাবে চলাফেরা করে, ভ্যান নিয়ে ঘুরে, আবার একই সাথে এত সুন্দর সুন্দর কথা বলে, মানে আমি না বুঝি না আসলে। হ মা, তুই ঠিক কথাই কইছিস। রাতুল অনেক ভালো পোলা। ওই যখন অনেক ছোট আছিল, ওর মায় আমগো বাড়িতে কাম করত। কত কষ্ট কইরা ওর লেখাপড়ার খরচ যোগাইছে। রাতুলের শহরে ভাল লাগতো না, তাই লেখাপড়া শেষ করে এই গ্রামে চলে আইছে। কি বলো? এমন সময় এরকম ভালো মানুষ হয়? ও, তা ঠিক। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং তো। আসো মা, আসো। রাতুলের মুখে তোমার কথা এত শুনছি যে তোমার নাম আমার মুখস্থ হয়ে গেছে। তো আন্টি, রাতুল আমার ব্যাপারে কি বলেছে আপনাকে বলেন তো? কি বলে নাই এইটা কম। এই পর্যন্ত ওর সাথে তোমার যা যা ঘটছে সবই আমারে কইছে। ওর পেটে কোনো কথাই থাকে না, আমারে কইতেই হইব। আরে আপনি? কেন,
আমি কি এই বাসায় আসতে পারবো না? আরে না না, আসবেন না কেন, অবশ্যই আসবেন, কিন্তু আপনারা দেখে তো আমি অবাক হয়ে গেলাম। কি রে, খালি কথাই কবি? ও প্রথম আমাকে বাড়িতে আইছে, আর মিষ্টি মুখ করাবি না? না না আন্টি, আপনি তো ব্যস্ত হবেন না, আমি কিচ্ছু খাবো না। আরে ম্যাডাম, আপনি যদি চাচি হাতে এই পায়েস না খেয়ে থাকেন তাহলে আপনার জীবনের সুলা নাই বৃথা, ভুলেও না করবেন না। আরে চাচি যান যান, একটু বাড়ায় বুড়ে এনেন, গেস্ট আরেকজন আসছে। আমি যে পায়েস রান্না করছি, তুই এটা কেমনে জানলি? আরে চাচি, আমাকে উস্তাদ আছে না। আরে যান যান, একটু তাড়াতাড়ি আনেন, খাইয়া তো আবার কামে যেতে হইব। আচ্ছা ঠিক আছে মা, বসো, আমি তোমার জন্য পায়েস নিয়ে আসি। বাকি সত্যি সত্যি বেসন বা? না, মিথ্যা মিথ্যা। আচ্ছা নিয়ে আসো, ভালো করে নিয়ে এসো। পরিতরটারি করে চলে এসে। এই যে পায়েস নিয়ে আসছি, নাও মা। থ্যাংক ইউ আন্টি। আর দেওয়া লাগলো না, আগে আগে নিয়ে দিই। আন্টি, আপনার হাতের পায়েস এত মজা! কি যে বলো না, আর একটু দেই তোমারে। না 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 না, একদম না। তবে আপনাকে শাড়িতে কিন্তু ভালোই লাগে। বাই দ্য ওয়ে, আপনি ওই দিন আমাদের বাড়িতে গেলেন না, আমার মা কিন্তু আপনাকে খুব পছন্দ করেছে। আন্টিকেও আমার অনেক পছন্দ হয়েছে। মারা মনে হয় অদ্ভুত একটা ক্ষমতা নিয়ে জন্মায়। মায়েদের কাছে গেলেই মনে হয় বুক ভরে নিঃশ্বাস নিতে পারি। কেমন? এই যে হুট করে চেনা নেই জানা নেই একজন মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতাটা। ঠিক বলছেন, এই আপন করে নেওয়ার অদ্ভুত ক্ষমতাটা মনে হয় মায়েদেরই থাকে। এই যে দেখেন, একটা ভিটে মাটিহীন একটা ছেলে, নিঃস্ব একটা ছেলে পাশে যখন তার মা থাকে না, তখন মনে হয় গোটা পৃথিবীটা তার পাশে আছে। আচ্ছা, আপনি কিন্তু জানতে চাইলেন না আপনাকে এখানে কেন ডেকেছি? আমি আসলে ইচ্ছে করেই জানতে চাইনি। ইচ্ছে করে শুনতে চাননি নাকি আপনার শোনার কোনো আগ্রহ নেই তাই? না না, ওরকম কিছু না। পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের কথা শোনার জন্য অপেক্ষা করতে ভালো লাগে, আর কথাটা শুনে ফেললে তো অপেক্ষা করার আর কিছু থাকে না। অপেক্ষা সুন্দর, বাট অতিরিক্ত অপেক্ষা মাঝে মাঝে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আমি সরি যদি আমি কোনো কিছুতে আপনাকে কষ্ট দিয়ে থাকি। আচ্ছা আপনি বলেন না, কি বলতে চান, আমি শুনবো। আচ্ছা, আপনি কি খুব মাইন্ড করবেন যদি আপনার মায়ের এই আদরের কিছুটা অংশ আমি চাই, মানে এই আদরের ভাগিদার আমি হতে চাই, আপনি কি খুব মাইন্ড করবেন? অন্তরা, মায়ের আদর ফোরাবার কোনো ভয় থাকে বলে আমার মনে হয় না, সুতরাং আপত্তি করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আপনি কিভাবে ভাগটা বসাতে চান সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। একটু স্বার্থপরের মতো করি আপনাকে একটা মায়ের জালে আমি আটকে ফেলতে চাই, যে জালটা আপনি সহজে ভাঙতে পারবেন না। ভালোবাসেন আমাকে? মানুষটাকে কতটুকু ভালোবাসে জানি না, তবে আপনার চিন্তা, আপনার চেতনা, আপনার মূল্যবোধ, আপনার সাথে থাকতে আমার খুব ভালো লাগে। যা অসম্ভব সেটা নিয়ে আমি কখনো ভাবি না। তাছাড়া বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানোর দুঃসাহস আমি কখনোই করিনি। চাঁদ,
চাঁদ আপনি যত দূর থেকে দেখবেন ততই সুন্দর লাগে, যত কাছে যাবেন তত খুদ চোখে ধরা পড়ে। আপনি কি করছেন না করছেন সেটা আমার কাছে ম্যাটার করে না, কখনো করবেও না। কিন্তু যে মানুষটা তার মাটিটাকে এত ভালোবাসে, সে আমাকে কতটুকু ভালো রাখবে তা আমার বোঝা হয়ে গেছে। রাতুল, বাহ্যিক সৌন্দর্য দিয়ে কিছুই হয় না। বাহ্যিক সৌন্দর্য, টাকা পয়সা সব কিছু না অনেক বেশি ঠুনকো। আমি না ভীষণ একা, ফেলে দেওয়া খুব দামি ভাঙা একটা ফুলদানির মতো। তোমার মতো একটা বাঁধনহারা মানুষের সাথে নিজেকে বাঁধতে চাই। থাকবে আমার সাথে? অন্তরা, আমি যেদিন আপনাকে প্রথম দেখি সেদিন আমি আমার মনকে বাঁচাতে পারি নাই। বারবার বারণ করার পরেও আপনার জানারে উঠে গিয়েছে। আপনি কি জানেন, আপনার চোখের মায়ায় পড়ে আজীবন বনবাস থাকা যায়। আর আপনার ঠোঁটের সৌন্দর্য নিয়ে হাজার হাজার কবিতা লেখা যায়। কিন্তু একটাই ভয়। কিসের ভয়? আপনাকে হারানোর। আসলে দেখেন, আপনি হচ্ছেন বজলু চাচার ভাগ্নি, আর আমি তার বাসায় কাজ করা একজন মায়ের সন্তান। আপনার সাথে আসলে আমার চায় না। তোমার এত কিছু নিয়ে চিন্তা করতে হবে না, তুমি খালি সহজভাবে আমাকে নিয়ে চিন্তা করো, বাকি সব কিছু আমি হ্যান্ডেল করে নেব। আরেকটা কথা, রাতুল, তোমার হয়তো আমাকে নিয়ে ভয় হতে পারে, বাট আমাকে নিয়ে ভয় করো না। আমি জানি আমি কি করতে যাচ্ছি, আমি জানি আমি কেন করতে যাচ্ছি। আর তোমাকে আমি সত্যি অসম্ভব ভালোবাসি, আমার ডিসিশন কোনোদিন চেঞ্জ হবে না। তুমি খালি শক্ত করে আমার এই হাতটা ধরে রাখবে। আমি সারা জীবন শক্ত করে হাতটা ধরে রাখবো, কিন্তু তুমি আবার চেঞ্জ হয়ে না। মেম্বার সাহেব, আপনার একটা কথা কইতে চাইছিলাম। আপনার ভাগ্নিরে দেখলাম ওই যে রাতুলের লগে পুরো এলাকা ঘুরে বেড়াইতেছে। অগত মতিগতি ভালো না, আমার মনে হয় অগর মধ্যে প্রেম হয়ে গেছে। এটা যদি গ্রামবাসী দেখে ফেলায় তাহলে কি আপনার মান সম্মান থাকবো? ওই ছোট লোকের বাচ্চা রাতুল, ওর কত বড় সাহস, ওই আমার ভাগ্নির দিকে নজর দিছে। আমার স্বপ্ন, আমার প্ল্যানিং সব ভাঙ্গা তছনছ কইরা দেওয়ার পায়তারা করতেছে। ওর কলজা আমি কাইটটা বুনা বুনা কইরা খামু। মানুষের তো রুচি বোধ বলতে একটা কথা থাকে, ওই মায়ের দেখি তাও নাই। সব দোষ ওই রাতুলের। ওই আমার ভাগ্নিরে একা পাইয়া ওরে প্রেমের জালে ফাঁসাইছে। মানুষ চাইলে আমি ফাঁসবো কেন? ছি 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 ছি, মান ইজ্জত বলে আর থাকলো না। আমিও বুঝলু মেম্বার, আমি এত সহজে হারুম না। সাদে কি গ্রামের লোকজন আমারে কলেরা মেম্বার করে ডাকে? কি ব্যাপার মামা, এত মানুষজন বাড়িতে? আমরা আসলে এখানে আলোচনা করতেছিলাম, তেমন কিছু না। তাই মা জননী, একটা বিষয় আমার কানে আসছে, আর এই বিষয়টার সত্যতা জানার আমার খুব ইচ্ছা জাগছে। তুমি বলো মামা, কি? তুমি আর রাতুল নাকি প্রেমের সম্পর্কে জড়াইছো? আসলে মামা, আমাদের একজন আরেকজনকে ভালো লাগে, আর আমরা একজন আরেকজনকে খুব ভালো বুঝতে পারি। তাই খুব ভালো করছো, খুব ভালো করছো। আর রাতুল তো অনেক ভালো পোলা। এই গ্রামে এরকম একটা ভালো পোলা পাওয়া খুব কঠিন। এই লেগেই তো একটা শিক্ষিত পোলা এই গ্রামে আয়া পড়ছে। মা জননী, কোনো টেনশন করো না, আমি রাতুলের মায়ের লগে ফাইনাল দিয়ে আলাপ করব। হ্যাঁ, তুমি যাও, ঘরে যাও, ঘরে যাও। চাচা,
চাচা তাহলে আমি বাড়িতে যাই, মারে গিয়ে সুখবরটা দিই। হারামজাদা নেমুখ হারাম, চাচা সামান্য একটা বান্দির পোলা হইয়া তুই আমার হবু পুত্রবধূর লগে প্রেমের সম্পর্ক করস? হ্যাঁ চাচা হারামজাদা, এই ওরে মাইরা ওর হাড্ডি গুড্ডি সব ভাঙ্গা দে। চাচা চাচা আমি কি করছি চাচা? চাচা চাচা মারে না চাচা, এই চাচা 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 লাগতেছে চাচা, আমি কি করছি? ও মা গো, ভাই আসছে ভাই, এই ভাই মারে। আস্তে আস্তে দিন। একটা মানুষেরে মানুষ কেমন করে এমন পিটায়? চাচি, কারে মানুষ কইতেছেন? সে কি মানুষ? বুঝলি মেম্বার কি মানুষ? সে তো মানুষ নয়, সে তো জানোয়ার। মানুষকে এমনি এমনি তারা করে না বলে ডাকে। ও বাপ, মেলা কষ্ট হইতেছে। চিন্তা করিস না, আল্লাহ বিচার করব, আল্লাহর গজব পড়বো গোপর। কেমনে মারছে আমার পোলাডারে। আস্তে আস্তে আস্তে। দেখো রাতুল, আমি জানি যে আজকের এই দিনটার জন্য আমিই দায়ী, কিন্তু বিশ্বাস করো, ওরা তোমাকে যে পরিমাণে আঘাত করেছে, তুমি যতটুকু কষ্ট পাচ্ছ সমপরিমাণ কষ্ট আমিও পাচ্ছি। তুমি কেন তোরা থাইছো? হ্যাঁ চাচা শুনলে কিন্তু ঝামেলা করব, তুমি চলে যাও। আমি তো অনেক ঝামেলা করে এসেছি, আমি জানি মামা জানতে পারলে অনেক ঝামেলা করবে, তাই ওরা ঘুমিয়ে যাওয়ার পর আমি লুকিয়ে লুকিয়ে এখানে এসেছি। আমি কোনো কথা শুনতে চাই না, তুই চলে যাও। আচ্ছা মা, আপনি না বলতেন যে আমি আপনার মেয়ে, আপনার মেয়ে যদি আজকে কোনো বিপদে পড়ে আপনার কাছে আসতো, তাহলে কি আপনি এভাবে তাকে ফিরিয়ে দিতে পারতেন? কেন, কি হয়েছে? আমার মা মারা যাওয়ার পর আমি জানতে পারলাম মায়ের যে বিষয় আশয় সয় সম্পত্তি ছিল, সেগুলো মামা সব কিছুই তার ক্ষমতার জোরে জাল দলিল বানিয়ে নিজের করে নিয়েছেন। তাই সেগুলো পুনরুদ্ধারের জন্য আমি এখানে আসি, কিন্তু এসে তো আরো ভয়ঙ্কর বিষয় জানতে পারলাম। কি? যদি কখনো জানাজানি হয়ে যায় যে আমার মামা সম্পত্তিগুলো দখল করে আছেন বা এগুলো জাল পেপারস, তাহলে তার শাস্তি হয়ে যেতে পারে। এজন্য সে চিন্তা করেছেন যে তার যে ছেলে আছেন এখন মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসারত অবস্থায়, তার সাথে আমার বিয়ে দিয়ে দেবেন, তাহলে বিয়ের পর আমরা সম্পত্তি তারাই ভোগ করতে পারবেন। আচ্ছা, মানুষ এত খারাপ কেমনে হয়? রাতুল, আমি জানি আজকে তোমার এই সিচুয়েশনটার জন্য আমিই দায়ী, কিন্তু এই কাজগুলো আমি একা করতে পারবো না রাতুল। এই কাজগুলোর জন্য আমার তোমাকে দরকার। রাতুল, বিশ্বাস করো, আমি তোমার এই হাত কোনোদিন ছাড়বো না। হায় হায়, এগুলো কি করতেছস? খুব সহজ, এগুলো হচ্ছে তোমাদের অহংকার, ক্ষমতার অপব্যবহার আর মনুষ্যত্ব হারিয়ে যে অমানুষের ব্যবহারটা তোমরা করেছো, যে অমানুষের চরিত্র তোমরা দেখিয়েছো, সেগুলোর একটা প্রতিফলন। মানে মানে খুব সোজা, মানেটা হচ্ছে তুমি আমার মাকে ঠকিয়ে মায়ের জমি জমা হাতিয়ে নেওয়ার জন্য যে জাল দলিলগুলো করেছিলে, এখানে সে জাল দলিলগুলো পুড়ছে। হায় হায় হায়, আমার সকল সম্পত্তির কাগজপত্র সব পুরাই ফেলাইতেছে, আমার সর্বনাশ করে ফেলাইতেছে। আরে কান্নাকাটি পরে করো, আগে থানায় ফোন দাও, পুলিশ আসুক। মামি, এত কষ্ট করে তোমার থানায় ফোন দিতে হবে না, আমি থানায় অলরেডি বলে এসেছি, ওরা এসে তোমাদেরকে নিয়ে যাবে। কি করলি তুই? তুই আমাদেরকে পুলিশে ধরাই দিবি? খুব সহজ। আমার মামা তার নিজের বোনকে যেভাবে ঠকিয়েছে, তার সয় সম্পত্তির জাল দলিল করে সেগুলো নিজের নামে নিয়ে নিয়েছে, তার বিরুদ্ধে আমি থানায় একটা প্রতারণার মামলা করেছি। এই তো। রাতুল, এই সব তোর প্ল্যানিং হইছে।
আমি তোরে খুন করে ফেলামু। আমরা তো দিন দুধ কলা দিয়ে তার সাপ পুষছি। আমি তোরে খুন করে ফেলামু। নিজে কেমনে বাঁচেন এটা আগে চিন্তা করেন। সম্পত্তি দখলের দায়ে আপনার 7 বছরের জেল হইতে পারে চাচা। ও হ্যাঁ, আর তোমাদের যে ছেলেটা এখন রিহাবে আছে, নেশাগ্রস্ত, ওর সাথেও তোমার বিয়ের প্ল্যান করেছিল তাই না? সরি, সেই প্ল্যানটাও নষ্ট হয়ে গেল। আর রাতুলের সাথে আমার বিয়েটা কবে হচ্ছে সেটার জন্য ওয়েট করো। তোমরা জেলে থাকলেও আমরা গিয়ে দাওয়াত দিয়ে আসবো। চলো রাতুল, চলো। আসি ম্যাম, ভালো থাকবে। এখন তো ধরো যে সবকিছু ঠিকঠাক, যত দ্রুত সম্ভব আমাদের বিয়ে করে ফেলাটা উচিত, তাই না? বিয়ে? সরি, আই মিন কে কাকে বিয়ে করবে? কেন, তোমার আর আমার বিয়ে? মাই গড, তুমি ভাবলা কি করে যে আমি তোমাকে বিয়ে করব? কি অদ্ভুত। এখানে ভাবার তো কিছু নাই, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই তো বিয়েটা করে একসাথে থাকতে চাচ্ছি। আরে এটা পুরোটাই তোমার ভুল ধারণা। দেখো, তোমার সাথে আমার পরিচয় হয়েছে, 2-3 দিন হেসে কথা বলেছি, মিষ্টি মিষ্টি কথা বলেছি, ইট ডাজন্ট মিন যে আই লাইক ইউ। মানে ব্যাপারটা কি বলো তো, এই ঝামেলা থেকে বের হওয়ার জন্য আমার একটা মানুষকে দরকার ছিল, তুমি সেই মানুষটা, মানে তোমাকে আমি ব্যবহার করেছি, দ্যাটস ইট। আর আমি তো থানায় ফোন দিয়ে পুলিশদেরকে সব জানিয়েই দিয়েছি, তারা এসে মামা মামিকে ধরে নিয়ে যাবে। এখন তো আমার আর কোনো ঝামেলা বাকি রইল না, আর বিয়েটাও হবে না। অন্তরে তুমি এগুলো কি বলতেছো? আমি কিন্তু তোমার সত্যি সত্যি অনেক ভালোবাসি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। ঢাকায় একটা ছেলের সাথে অলরেডি আমার বিয়ে ঠিক হয়ে আছে, আমি ঢাকা গিয়েই ওকে বিয়ে করব। আসি, ভালো থেকো, হ্যাঁ, বাই বাই। অন্তরা, অন্তরা, অন্তরা। ওস্তাদ, আপনার মতো একজন জ্ঞানী মানুষ এত বড় ভুল করবো কখনো ভাবি নাই। আর ও তো পড়ি না, ও তো একটা কাল লাগেনি। ওর সম্পর্কে আর একটা বাজে কথা বলবি না। তুমি তরকারি কাটা কার থেকে শিখছো? রান্না বড় পারো? মাশাআল্লাহ, মাই শিখাইছে। তুমি দেখ না, বৌমা কি সুন্দর করে তরকারি কাটতেছে, তো দাদির মতো। বৌমা? বৌমা মানে কি? 2 দিন পরে তো বউই হইব, তো বৌমা না? কিন্তু অন্তরা, তুমি যে বললে, ওইটা তো জাস্ট তোমাকে বোকা বানানোর জন্য বলছিলাম। আরে কই যাস? আই শোনা যা। দেখছো, আমার পোলাটা না একেবারে বোকা ছেলে, ওরে তোমারই ঠিক করে নিতে হইব। আপনি চিন্তা করবেন না মা, আমি দেখে আসতেছি। ঠিক আছে। তুমি কি জানো, দুনিয়াতে সব থেকে বেশি যে জিনিসটা আমি ভয় পাই সেটা হচ্ছে কোনো মানুষকে বিশ্বাস করতে।
তুমি এই দুনিয়ার শেষ মানুষ যাকে আমি আমার পুরোটা দিয়ে বিশ্বাস করেছি। তুমি কি করে ভাবলে যে তোমাকে এত সহজে আমি ছেড়ে চলে যাব, যে মানুষটা আমাকে বাঁচতে শিখিয়েছে? কিন্তু তুমি কি জানো, আমি অনেক বছর পর তোমাকে পেয়ে নতুন করে বাঁচতে শিখেছি। কিন্তু যখন তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলছিলে, বিশেষ করে আমার নিজেকে না খুব অসহায় লাগছিল। মনে হচ্ছিল আমার পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে আছে। রাতুল, আমার জন্য ওই গল্পটা শুধুমাত্র নিছক একটা ফাইজলামি ছিল, এর বেশি কিছু না, বিশ্বাস করো। আমি খুবই সরি যে আমার কারণে তোমার চোখে পানি এসেছে। তবে আমি তোমাকে এই প্রতিজ্ঞা করতে পারি যে আজকের পর থেকে কখনো তোমার চোখে পানি আসবে না, কারণ তোমার এই চোখের পানিটা এখন আমার কাছে আমার জীবনের থেকেও অনেক বেশি মূল্যবান। কিন্তু তুমি কি জানো, তোমার এই চোখের দিকে তাকিয়ে আমি 1000বার মরতে পারবো। আর তোমার এই মুখের সুন্দর হাসিটার জন্য আমি আমার পুরো পৃথিবী এক করে ফেলতে পারি। অনেক